पीछे ऊपर ये दिखा था, मम्मी ने कहा छुपा के रखा था। ऊपर वाला था, ये दोनों मेरा नीचे वाला है। हाँ क्या बोलते, मैंने सोचा कि ये मेरा पापा का है। मैंने सोचा ওই যে তোমাকেই বলতেছিলাম। कैसे रहा आज एग्जाम? हाँ अच्छा हुआ। अच्छा क्वेश्चन क्या पूछा था? वीडियो करूंगा। गुड आफ्टरनुन, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু বৃহস্পতিবারই বলেছিলাম, কেন কি গেল বৃহস্পতিবারে, আর আজ বৃহস্পতিবার 7ই মার্চ দেবো। আর রান্না করাও তো আজকে আমি নিরামিষ তরকারি বানাবো, নিরামিষই খাবো আজকে আমরা, যেহেতু কাল শিবরাত্রি সেই কারণে। তো এই লাউটা দিয়ে একটা লাউ ঘন্ট বানাবো। আর এই পালং শাকের মাঝখানে না শীষ আছে, অনেকে শীষ পালং বলে। এই পালং শাকের ডাঁটাটা দিয়ে আমি আলু বেগুন দিয়ে একটা ঝোল বানাবো। তো আমি দেখে দেখে এই মোটা মোটা গাছগুলো নিয়েছি, যাতে ওই মাঝখানে যে শীষটা থাকে সেটা জানি ওই মানে মোটাতে থাকে। তো দেখো লাউ কেটে নিয়েছি, ওদের সাইডে ভাতও বসিয়ে দিয়েছিলাম। লাউটা কেটে নিয়েছি আর সাথে থেতো করে নিয়েছি আদা, তেজপাতা আর শুকনো লঙ্কা, সেটা ফোড়নে দিব। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল আমি দিইনি। আর দিয়ে দিলাম জিরে, এরপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। এদিকে ভাতটা যে তখন বসিয়েছিলাম ভাতটা হয়ে এসছে। এখন এই গোটা মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আমি থেতো করা আদাটা দিয়ে একটু আদাটাকে ভেজে নেব। আর এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউটা দেখে এত ভালো লাগছিল, কেন কি একদম কচি লাউ ছিল। তো আমি দেখেই আমি এইভাবে করে পাতলা পাতলা করে কেটেছি, কি আমি লাউ ঘন্ট বানাবো কাসুন্দি দিয়ে। আর আমার বরের আবার পছন্দ বড় বড় করে লাউ কেটে যে লাউয়ের ওই কালো জিরে ফোড়ন বা 5 ফোড়ন দিয়ে যে পাতলা ঝোলটা বানায় সেটা, কিন্তু আজকে আমি আমার ইচ্ছে মতনই বানিয়েছি। তো এখানে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আমি এখন লাউটাকে ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব। যেহেতু কালকে শিবরাত্রি থাকবে, আমি ভাত খাবো না, তো সেই কারণে আমি আজকেই আমি আমার মতো করে বানিয়েছি। আমি যখন কালকে বানাবো তো কালকে আমি ওর পছন্দ করে বানাবো। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিব। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিব। দেখো লবণটা দেওয়াতেই কিন্তু লাউয়ের থেকে জল বেরিয়ে এসছে। এখন এই জলের মধ্যে এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে লাউটা। তো লাউটাকে এখন আমি ঢেকে দিব আর মিডিয়াম ফ্লেমে লাউটাকে আমি হতে দিব। দেখো এখন দেখছো যে আমি শাক বাচ্ছি, তো এখন আমি শাকটা বেছে নিব। মাঝখান থেকে যে শক্ত ডাঁটাটা আছে সেটাকে আমি কেটে নিব, আর বাকি শাকটুকু আমি রেখে দেব। আর ভাতটা আমি নামিয়ে নিয়েছি, সাইডে যে ধোয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ, ওই ভাতের হাঁড়িটা দেখা যাচ্ছে। তো আমার হাসিটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভীষণই খুশি। আমার কিন্তু এই যে মানে পালং শাকের ডাঁটাটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা যেহেতু বাইরে থাকি, তো সেই কারণে সব জিনিস মনের মতো পাওয়া যায় না, আমাদের ওখানে যেরকম পাওয়া যায়। তো এখন দেখো আমি এটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে এখন আমি লাউয়ের মধ্যে কাসুন্দি দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিলে টেস্ট ভালো হয়, কিন্তু কাসুন্দি দিলেও কিন্তু টেস্টটা মন্দ হয় না, খুবই ভালো লাগে খেতে। আমি তো দিই, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। মানে লাউ কাসুন্দি রেসিপির নাম। তো এদিকে আমি আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম জিরে, এরপরে আমি আলু বেগুনগুলোকে দিয়ে দিব। খুব ভালো করে আমি এখন তেলের সঙ্গে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি এখানটায় স্বাদ মতো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। হলুদ, ভালো করে ভেজে নেব, মিশিয়ে নিয়ে ভেজে নেব। আর এখানটায় আছে আদার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা থেতো করা আর শুকনো লঙ্কা। এর মধ্যে আমি এখন জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর দেওয়ার পরে এটাকে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে মানে যতক্ষণ না এটা শুকোচ্ছে। তো আমি এখন একটু ঢেকে দিলাম। আর এদিকে দেখো ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, সাথে পাতাও দিয়েছি একটু একটু।
আর এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো এটাকে এখন আমি হচ্ছে এই আলু আর বেগুনটা যে আছে এর মধ্যে ঢেলে দেব। আর খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর উপর দিয়ে দিলাম একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে দিলাম 2-3 মিনিট পর। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর যে শাক ছিল ওই শাকটাকে কেটে দিয়ে দিলাম। আর এটা দিয়ে এখন খুব ভালো করে সব সবজিগুলোকে মিশিয়ে নেব। আর এখন আমি এটাকে ঢেকে দিলাম 2-3 মিনিট এটা হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে। আর এরই ফাঁকে যে আমি বাসনগুলো রেখেছিলাম, এক্সট্রা বাসন হয়ে গেছে, সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আজকে কিচেনটা একটু মেসি হয়ে গেছে, মানে হুড়াতাড়া করে রান্না করলে যাই হয়। সকাল থেকে আজকে অনেকটাই কাজ ছিল, মানে অর্গানাইজেশনের, ডাস্টিং ক্লিনিংয়ের। আজকে আমার বরের যে ওয়ারড্রপটা আছে সেই কাভারটা আমি গুছিয়েছি, ভেতরে কাপড়গুলো সব, তো সেই কারণে তার সময় লেগে গেছিলো। আর এখন বাকি যে শাকটুক আছে ওই শাকটাকে আমি ভালো করে বেছে নিয়ে আমি প্লাস্টিকে ভরে রেখে দিলাম। আর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। প্লাস্টিক এরকম করে বেঁধে রাখলে কিন্তু শাকটা শুকিয়ে যায় না, তাজাই থাকে। আর বাকি যে নোংরাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিলাম। আমি এতটা নোংরাভাবে কিন্তু কাজ করি না, কিন্তু কখনো কখনো সময়ের অভাবে এরকম কিচেন নোংরা হয়ে যায়। তো সেই কারণে কিছুও করার আগে, মানে রান্নাঘরে রান্না করার আগে মিনিমাম আধা ঘন্টা আগে যদি আসি তাহলে পরিষ্কারভাবে কাজ করা যায়। আর উপর থেকে হচ্ছে এই ভিডিওর জন্যে একটু আরও বেশি তাড়াতাড়ি আসতে হয়। তো এদিকে ভাতটা আমি নামিয়ে নিয়েছি। ভাতটা আমি মাছ ঝরাতে দিয়েছিলাম, তো এটা হয়ে গেছে। দেখো শাকটা নরম হয়ে গেছে আর আলু বেগুনগুলো নরম হয়ে গেছে। এখন আমি একটু গরম জল করে রেখেছিলাম কেটলিতে, সেই গরম জলটা ঢেলে দেব। আর ঢেলে দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিব ঝোলের সঙ্গে। আর লবণটা দেখে নিব কি ঠিক হয়েছে কি না। আর এই টাইমেই তোমরা লবণটা দেখে নিবে। শুরুর টাইমে আমি কম দিয়েছিলাম, তো পরে আর একটু লবণ দিতে হয়েছিল। আর এই যে ধনে পাতাটাকে এখন ভালো করে ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে করে আমি দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না হতে দেবো, হাই ফ্লেমে দেব এখন 2 মিনিট। আর বাকি যে চোখলাগুলো আছে সেগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এখন আমি দেখে নেব কি কিরকম হয়েছে। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে করে বানিয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর লাউটাও কিন্তু খুব টেস্টি হয়েছে, আর তরকারিটাও। আর এদিকে ফল এনেছিল, তো পূজার জন্য আমি কিন্তু আগে উঠিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্যে। দেখো আমার তরকারি কিন্তু বানিয়ে ফেলেছি, ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে কিছুক্ষণ এইভাবেই রাখবো, আর তারপরে হচ্ছে খাওয়ার বাড়বো। খুবই টেস্টি হয়েছিল, নিরামিষ খাওয়ার বোঝাই যায়নি। আর পালং শাক খেতে আমার এমনিতেও পছন্দ, ভালো লাগে। আর লাউও পছন্দ। এই জিনিসগুলো আমার ছোটোবেলা থেকেই পছন্দ, আমি খেতে পছন্দ করি। ইভেন আমার হাজব্যান্ডও পছন্দ করে, আর আমার ছেলেও। ডাঁটাটা কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছে। আর আমি বারবার এই কারণে বলছি, আমি জানি না কি এটাকে শীষ পালং বলে। আমারই এক কাজিন একদিন আমাকে বলছে, ওর বিয়ে হয়েছে, গ্রামে বিয়ে হয়েছে, তো ওর বর নাকি মাছ দিয়ে বানিয়েছিল। তো বলছিল আজকে মাছ দিয়ে শীষ পালং বানিয়েছে। আমি লিখে আচ্ছা শীষ পালংটা কি, বলে ওই যে মাঝখান দিয়ে একটা শীষ ওঠে না, যেটাতে বীজ হয়, সেটা। আমি আচ্ছা ওটার নাম শীষ পালং। তখন থেকে আমি বারবার ওইটা বলে বলে খাই। তো খাওয়া দাওয়া করে আসার পর আমি বাইরে একটু রোদরে বসলাম। আর এদিকে দেখো আজকে হচ্ছে আমার বর সানফ্লাওয়ারের গাছ লাগিয়েছে, সূর্যমুখী ফুলের। তো বাড়িতেই বীজ এনেছিল, সেটাকে
বীজ থেকে ছোট ছোট চারা হয়েছে আর ওই চারাগুলোকে লাগিয়েছে। তো এখন যেহেতু রৌদ্রু, তো সেই কারণে এগুলোকে ঢেকে দিয়েছে। আর এই গাছগুলো যতদিন মানে বড় হচ্ছে কি করে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে ফুলের টবেও কিছু গাছ লাগিয়েছে, তো সেগুলো ওইভাবে করে লাইন করে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছি যে বক্স দিয়ে মানে কার্টুনগুলো দিয়ে ঢেকেছে, এই যে একটা এখানটাও লাগিয়েছে। আর এখানে যে ছোট টাওয়েলটা দেখছো, এটাও কিন্তু গাছটাকেই ঢেকে রেখেছে, কেন কি রৌদ্রটা প্রচুর। আর ওই যে দেখছো ওই যে উপর করে রেখেছে ওই সিমেন্ট বালুর যে কড়াইগুলো হয় সেগুলো। এই যে আমার বরের কর্মকাণ্ড। আমি মানাও করেছিলাম কি দুপুরবেলায় লাগিয়ে না, তো সময় আর পরে পাবে না, তো সেই কারণে লাগিয়ে দিয়েছে। আর তারপরে বুদ্ধি করে আবার ওটাকে ছায়া কি করে দিবে সেটাও করেছে। আর আমি এখন বারান্দাতে বসলাম একটু উল্টো পাশ করে, চুলটা যাতে একটু শুকিয়ে যায়। লাস্ট 2-3 দিন ধরে স্নানটা একটু লেটে হচ্ছে, মানে স্নানের পরে যদি খাবার বানাতে যাই তাহলে এরকমই হয় কি চুলটাও ভেজা থাকে। আর বৃহস্পতিবার ছিল তো না, চুল ভিজিয়ে স্নান করে ভালো লাগছিল না। ओके देखा? तो देखिए, क्या देखिए? मुझे अपना दाल फ्रिज के ऊपर ही दिखा था, मम्मी ने कहा छुपा के रखा था। अब मिला। और क्या? एक दांत क्या है? क्या मिला दिखाओ, ये दांत मेरा हाथ में रख के दिखाओ, हाथ में रखो। देखो, ये वाला मेरा ऊपर वाला था, ये दोनों मेरा नीचे वाला है। हाँ तो क्या बोलते हैं, मैंने सोचा कि ये मेरा पापा का है। मैंने सोचा कि ये दोनों मेरा है, ये मेरे देखो ये पापा कब का का है। टूटा था, ये कब का गिरा, अभी ये तक नहीं वाला। आ रहा है सामने अभी वाला। तक ये आया नहीं, क्योंकि बहुत दिन हो गए, अभी तक नहीं आया। पता नहीं, या फिर कौन रोक रहा होगा, पूरा कौन मुंह खाली हो गया तुम्हारा। ज्यादा बोलोगे। जाओ रख दो, हाथ में हैंड वॉश कर लेना। क्यों हाँ क्यों? ऐसे ही पड़ा हुआ है ना, दांत है ना, হাত ধোনা ही। আর তারপরে হচ্ছে এখন বাজে হচ্ছে 5:30, যাও। তো আধা ঘন্টা আমি ওয়াকিং এর জন্য বেরোই। আর এরপরে হচ্ছে আমি সোজা রাতের ডিনারে চলে আসলাম। রাতের ডিনারে আজকে বানিয়েছি বাই ডালিয়া বল দো। খিচুড়ি, ধনেপাতা বাটা আর বেগুন ভাজা। তো চলো ডিনারটা করে নিই, আর দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে, আর খুব বেশি করে তোমরা তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দাও। আজকের মতো এখানেই, বাই বাই।